আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন আগে আমি একটি রেস্টুরেন্টে প্রমোশনাল ভিডিও শ্যুট করেছিলাম। তো আজকের ভিডিওতে আমি অ্যাকচুয়ালি সেই ভিডিওটা কিভাবে শ্যুট করেছিলাম সেটার বিহাইন্ড দ্য সিন সহ এক্সপ্লেনের সাথে সাথে এটার রেজাল্টটা কেমন ছিল সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো। সো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। ক্যামেরা সেটআপ হিসাবে এখানে আমি ইউজ করেছিলাম সনি 6400, সাথে একটি ওয়াইড লেন্স এবং একটি 50mm লেন্স। একই সাথে আমি গিম্বল হিসাবে এখানে ইউজ করেছিলাম জায়নের ক্রেনট্রি যে গিম্বলটি রয়েছে সেটা। তো প্রথমে আমি যে ভিডিওটি নিয়েছি এই ভিডিওটি মূলত একটি এন্ট্রি লুক, লাইক কোনো গেস্ট যদি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেটটা ক্রস করে যখন ভিতরে ঢুকবে সেই লুকটা আসলে কীরকম থাকবে এই ব্যাপারটা আমি একদম ফার্স্টে রেখেছি। সো আমি যদি একটু খেয়াল করি, দ্যাটস ইট। রেজাল্টগুলো অনেক ফাস্ট চলে যাচ্ছে কারণ এটা মিউজিকের সাথে বিটে বিটে মিলানো। অ্যান্ড সত্যি বলতে প্রমোশনাল ভিডিও যেহেতু অনেক শর্ট টাইমের মধ্যে অনেক কিছু দেখাতে হয়, সেখানে আসলে অনেক বড়োভাবে অনেক কিছু দেখানোর কিছু নেই, সব কিছু শর্ট করে ধিপধাপ করে জাস্ট আমি দেখে চলে যাচ্ছি, ব্যাপারটা এইভাবে সাজানো আর কি। অ্যান্ড দেন আমি চলে যাই নেক্সট ফুটেজে। যেহেতু এই রেস্টুরেন্টটি রুফটপে, সো উপর থেকে আসলে এটার ভিউটা কীরকম সেই জিনিসটা বোঝানোর জন্য, এবং একই সাথে এই যে ইটবালুর শহর, এই শহরের মধ্যে রোবোটিক একটা লাইফ, এই লাইফের ভেতরেও রুফটপে এত সুন্দর একটা রেস্টুরেন্ট যেখানে আসলে গাছপালা দিয়ে ছায়া দিয়ে ঘেরা, প্রচুর গাছপালা রয়েছে এবং আপনার মনটা একদম প্রশান্ত হয়ে যাবে, এই ভাইবটা বোঝানোর জন্য আমি ভিডিওটা ঠিক এমনভাবে নিয়েছি যেটা ফোরগ্রাউন্ডে কিছু গাছপালা দেখা যাচ্ছিল এবং সামনে তো অবশ্যই শহর, যানজট, পুরো ব্যাপারটা বোঝা যাচ্ছিল। কিছু লাইট রয়েছে যে লাইটগুলো সত্যি আকর্ষণীয়। সো এই লাইটের একটা ক্লোজ নিয়ে নিচ্ছিলাম। সো এটা আমি জাস্ট একইভাবে গিম্বল দিয়ে জাস্ট হালকা একটু মোশন রেখেছি, দ্যাটস ইট। সো এটা হচ্ছে আমার র ফুটেজ অ্যান্ড এটা আমার এডিটেড ফুটেজ। এরপরে এই রেস্টুরেন্টের একটি পার্ট রয়েছে এবং দেখতে সুন্দর লাগে, গাছপালা রয়েছে। সো গ্রিন যে ভাইবটা রয়েছে সেটা বোঝানোর জন্য আমি এরপরের ফুটেজটি নিয়ে নিলাম। এরপরে এই রেস্টুরেন্টের কাউন্টারের পেছনে কিন্তু সুন্দর একটা জোন রয়েছে যেখানে বিভিন্ন ম্যাটেরিয়াল সাজানো রয়েছে এবং জোনটা লাইটিং সবকিছু দিয়ে খুব সুন্দর লাগতেছে। সো আমি এটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার মতো করে বেশ কিছু শর্ট আমি নিয়ে নিলাম এবং শর্টগুলো নেওয়ার পরে আমি এডিটেড ফুটেজগুলো যদি একসাথে দেখাই তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। ওকে, সো এরপরে আমরা কাউন্টারের সামনের পার্টে কিন্তু আরও সুন্দরভাবে ডেকোরেট করা, এখানে কিছু সিরাপের বোতল রয়েছে, দেন কিছু সুগার রয়েছে বা আরও টুকটাক আরও বেশ কিছু জিনিস, টিস্যু বক্স রয়েছে, একটি গাছের টপ রয়েছে। তো সব কিছু মিলে ওভারঅল কাউন্টারের সামনের জোনটাও কিন্তু খুব সুন্দর লাগছিল। একইভাবে আমি বেশ কিছু ফুটেজ আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিয়ে নিলাম এবং এডিটেড ভার্সনটা যদি আমরা একটু খেয়াল করি, সো এখানে যদি আমি খেয়াল করি যতগুলো ফুটেজ নিয়েছি সবগুলো ফুটেজে আমি কিন্তু ক্যামেরা মুভমেন্ট রেখেছি। লাইক ক্যামেরা কখনো স্টিল ছিল এরকম কিন্তু কোনো ফুটেজ এখানে পাওয়া যাবে না, সবগুলোই হয়তো ডানে বাই উপরে নিচে সামনে পেছনে বা একটু রোটেট হচ্ছে, বিভিন্নভাবে আসলে আমি ক্যামেরাটাকে মুভমেন্টে রেখেছি। সো এই যে মোশনটা আপনার ফুটেজকে কিন্তু আর একটু লেভেল আপ করে দেবে। তো যাই হোক, এরপরে রেস্টুরেন্টের আরও বেশ কিছু অ্যাঙ্গেল থেকে বেশ কিছু কর্নার থেকে আমি টুকটাক কিছু ফুটেজ নিয়ে নিয়েছি। লাইক চেয়ারের একটি ফুটেজ ছিল, লাইটের এগেনস্টে গাছের কিছু ফুটেজ ছিল, দেন ওভারঅল সন্ধ্যা হওয়ার সময় যে টুইলাইট আকাশটা, ওই আকাশের সাথে এই লাইটগুলো কতটা সুন্দর লাগে, এ টু জেড সব কিছু আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজগুলো কালেক্ট করে ফেললাম। পুরো রেস্টুরেন্টের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ধরনের ফুটেজ কালেক্ট করে নিলাম। এখানে আমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়েছে, সেটা হচ্ছে রেস্টুরেন্টের ভাইবটা আমাকে বোঝাতে হবে, যেহেতু এটা একটা রুফটপে। সো রুফটপ থেকে ভিউটা কেমন সেটা আমি দেখিয়েছি এবং রুফটপে থাকার পরেও এই শহরে, ইটবালুর শহরের ভেতরেও যে এত সুন্দর একটি গ্রিন রেস্টুরেন্ট হতে পারে যেখানে গাছপালার একটি ভাইব রয়েছে, সো ওই ব্যাপারটাকে আমাকে ফুটে তুলতে হয়েছে। এবং 3 নাম্বার হচ্ছে এই রেস্টুরেন্টের যে লাইটগুলো রয়েছিল, লাইটগুলো খুবই ইউনিক, রেস্টুরেন্টের লুকটাকে চেঞ্জ করে দিয়েছিল। সো এই লাইটগুলোর কিছু ফুটেজ নিয়েছি এবং একই সাথে এটার যে ডেকোরেশন, কাউন্টারের ডেকোরেশন, কাউন্টারের পেছনের সাইড এবং কাউন্টার সামনের সাইডগুলো আমি সুন্দরভাবে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে, লাইক কিছু ফুটেজ আমি ওয়াইড দিয়ে, কিছু ফুটেজ আমি 85mm দিয়ে, এভাবে বিভিন্নভাবে আমি লেন্স চেঞ্জ করে নিয়েছি। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাকে মাথায় রাখতে হয়েছে সেটা হচ্ছে ক্যামেরাকে অবশ্যই মোশনে রাখতে হয়েছে। সো ক্যামেরা যখন আমি মোশনে রাখবো ভিডিওটা কিন্তু দেখতে তখন আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, বিহাইন্ড দ্য সিন মোটামুটি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। এবং এরপরে আমি ফাইনাল রেজাল্টটি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি,
তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।